নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভ্রমণ কাহিনী, জলধর সেন রচিত পথিক। আজ এর প্রথম পর্ব। আমি পথিক। পৃথিবীতে কে পথিক নয়? আমি পথিক, তুমি পথিক, রাজা পথিক, ভিখারি পথিক, সমস্ত সংসারটাই যে পথিক। যে চলে সেই পথিক। কোথাও তো কেউ বসে নেই। ঊর্ধ্বে চেয়ে দেখি অসীম আকাশে অনন্ত নক্ষত্রমালা স্ব স্ব গন্তব্যপথে ধাবিত হয়েছে। চন্দ্র সূর্য মহাবেগে ছুটে চলেছে। পদতলে বিশাল বসুন্ধরা, স্থাবর জঙ্গম, নদ নদী, নগর ভূধর, সাগর উপসাগর বক্ষে বেঁধে ক্রমাগত ছুটছে। শ্রান্তি নেই, বিরাম নেই, নিদ্রা নেই। আলোক ও অন্ধকারের ভেতর দিয়ে দিবা রাত্রি ছুটে চলেছে। আর আমি সেই জননী বসুন্ধরার ক্ষুদ্রতম, হীনতম, দীনতম সন্তান। সুখ শান্তি হারিয়ে, বুঝি ভগবানে বিশ্বাস পর্যন্ত হারিয়ে, অন্তহীন অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলেছি। আমি পথিক। আমি আমার পথের কথা প্রবাসচিত্রে ও হিমালয় বলেছি। কত কথা বলেছি, কিন্তু সকল বলতে পারিনি। কত দেশের কত পথে ঘুরেছি, কিন্তু চরম পথ লাভ করতে পারিনি। তাই ঘুরতে ঘুরতে আবার সংসারের পথে এসে পড়েছি। কিন্তু সংসার সাগরের এই স্বার্থপরতা ভরা অবিরাম কল্লোলোচ্ছ্বাসের মধ্যেও আমি সেই অতীত কথা ভুলিনি। তারা আমার ধমনীর প্রত্যেক রক্তবিন্দুর সঙ্গে বিজড়িত হয়ে গেছে। তাই জীবনের এই সুখ শান্তিহীন মধ্যাহ্ন মার্তণ্ডতপ্ত মরুময় পথে বসে ছায়াময় শান্তি শীতল আর এক নতুন পথের কাহিনী আলোচনা করতে বসলাম। সংসারের এ কি ভালো লাগবে? ভগবানের অনুগ্রহে পথে পথে জীবনের কয়েকটি বছর কেটে গেছে। কোনো স্থানেই 10 দিন স্থিরভাবে ঘর পেতে বসিনি। শুধু প্রাতঃকালে উঠে পথে নামি, মধ্যাহ্নে কোনো বৃক্ষতলে, গিরিগহ্বরে বা পর্ণকুটিরে কিছুক্ষণ বিশ্রাম করি। অপরাহ্নের পূর্বেই আবার পথে দাঁড়াই। সন্ধ্যার সময় ভগবান যেখানে নিয়ে যান সেইখানেই মাথা রাখি। এমনি করে যার জীবনের মধ্যাহ্ন কেটে গেছে, তার কাছ থেকে পথের কথা ব্যতীত আর কিছু জানবার জন্য কারো আশা করা দুরাশা মাত্র। আমার পথের কথা শীঘ্র শেষ হবার নয়। হিমালয় পর্বতের নির্জন পথের সঙ্গে আমার একটা সম্বন্ধ তৈরি হয়ে গিয়েছিল। আমি পথ দেখে ভয় পেতাম না। এতটা পথ চলতে হবে ভেবে আমি কোনোদিন মাথায় হাত দিয়ে বসে পড়িনি। পথ যত দূর বিস্তৃত, যত বন্ধুর, যত চড়াই উতরাই পূর্ণ, আমার স্ফূর্তি তত বেশি হতো। জীবনের অন্যান্য সংগ্রামে আমি পরাজিত, অবসন্ন, কিন্তু পথের সঙ্গে সংগ্রামে, সে সংগ্রামে আমি একসময় অপরাজিত ছিলাম। পথশ্রমে আমার ক্লান্তিবোধ হতো না। কি এক অমানুষী শক্তি আমার ক্ষুদ্র দুর্বল হৃদয়কে বলীয়ান করেছিল, তা আমি এখন ভেবে স্থির করতে পারি না। সত্য সত্যই কে যেন আমার হাত ধরে প্রকাণ্ড প্রকাণ্ড চড়াই পার করে দিত। আমি কোনো এক চিরপ্রেমময় অনন্ত দেবতার স্নেহবর্মে আবৃত হয়ে হিমালয়ের বন জঙ্গলে নিরাপদে পথ চলতাম। রৌদ্র, বৃষ্টি, ঝড়, শীত, বরফ কিছুই আমাকে সে সময় বিচলিত করতে পারত না। তাহলে কোন দিন কোন পাহাড়ের ক্ষুদ্র প্রান্তে আমার এই অকিঞ্চিৎকর জীবনের অবসান হতো, কেউ জানতেও পারত না। শুধু সেই নির্জন হিমালয়ের একটি প্রস্তরময় মরুপথের বুকে আমার অস্থি কঙ্কাল কিছুদিন পড়ে থাকত। তারপর সব শেষ হয়ে যেত। কত সন্ন্যাসী, কত গৃহহীন, শোকতাপক্লিষ্ট মানবের অস্থি এমনি করে হিমালয়ের প্রস্তর রাশির সঙ্গে মিশে আছে। কে তার অনুসন্ধান করে? কেই বা তা জানে? তাই বলছি, আমার এই সুখহীন, শান্তিহীন, লক্ষ্যহীন জীবনপথের তুচ্ছ কাহিনী শোনবার জন্য কি কারো আগ্রহ জন্মাবে?
আমার এ ভ্রমণ বৃত্তান্ত তিহরি থেকে আরম্ভ করতে হচ্ছে। আমার গম্যস্থান গঙ্গোত্রী। গঙ্গোত্রী যে আবার সর্বজন পরিচিত পথ একটি, তবে পর্বতবাসীরা হিমালয়ের বক্ষে আজন্ম প্রতিপালিত, তারা সর্বদাই স্বতন্ত্র পথের বন্দোবস্ত করে নেয়। সে পথে আমার মতো অন্নভোজী বাঙালি বীরের কথা দূরে থাক, যারা প্রতিবেলায় শেরভর আটা ও তদুপযুক্ত অন্যান্য উপকরণের সদ্ব্যবহার করেন, তাঁদেরও চলবার সাধ্য নেই। সেই সব পাকদণ্ডী দৃঢ়কায় খর্বদেহ পর্বতবাসীদেরই যাতায়াতের পথ। গঙ্গোত্রীর যাত্রীরা হরিদ্বার থেকে দেরাদুন আসে। দেরাদুন থেকে বেরিয়ে শ্বেতকায়রা বিলাসকুঞ্জ, মুসুরি ও ল্যান্ডারের ভেতর দিয়ে তিহরি রাজ্যে উপস্থিত হয়। সেখান থেকে গঙ্গোত্রীর একই পথ। আমরা অপর পথে তিহরি গিয়েছিলাম। পর্বত প্রদেশে অনেকদিন বাস করায় পথবাট আমাদের অনেকটা পরিচিত হয়ে পড়েছিল। তিহরির ভৌগোলিক অবস্থানের একটা বিবরণ দিতে হচ্ছে। সাধারণত আমরা স্কুলের ছাত্রেরা যে ভূগোল পাঠ করে থাকি, তার মধ্যে তিহরি রাজ্যের নাম দেখিনি। গাড়োয়াল রাজ্য দুই ভাগে বিভক্ত, ব্রিটিশ গাড়োয়াল ও স্বাধীন গাড়োয়াল। স্বাধীন অর্থে নেপাল বা ভুটানের মতো স্বাধীন নয়, ইংরেজের আশ্রয়াধীন রাজ্য, প্রোটেক্টেড স্টেট। পূর্বে এই রাজবংশের রাজধানী শ্রীনগরে ছিল। নেপালের অত্যাচারে তিষ্ঠ হতে না পেরে বর্তমান রাজার পূর্বপুরুষেরা তিহরিতে পালিয়ে আসেন। নেপাল যুদ্ধের পর ইংরেজরা গাড়োয়ালের এক অংশ স্বরাজ্যভুক্ত করেন। বর্তমান শ্রীনগর তার রাজধানী। ইংরেজের আফিস আদালত সমস্ত সেখানে। গঙ্গা নদীর এক পারে ইংরেজের রাজ্যসীমা, অপর পারে তিহরি রাজ্য। তিহরি রাজ্যের সবিশেষ ইতিহাস সংগ্রহ করা আমার ভ্রমণের উদ্দেশ্য হলে আমি তার অনুসন্ধান করতাম। এমনকি সে সময় তিহরির ইতিহাস জানবার সামান্য আগ্রহ আমার মনে উদিত হয়নি। সংসার থেকে সন্ন্যাসীর রাজারাজরার খবরের আবশ্যক কি? আদার ব্যাপারীর জাহাজের খবর শুনে কোনো উপকার নেই। কিন্তু তাই বলে তিহরি রাজ্য সম্বন্ধে আমার যে কিছুমাত্র অভিজ্ঞতা ছিল না তা নয়। কোনো বিশেষ কারণে তিহরি রাজ্যের অনেক সংবাদ আমাকে শুনতে হয়েছিল। আমার একজন শ্রদ্ধেয় বন্ধু তিহরি রাজ্যের একটি গোলযোগের সময় গোলযোগকারীদের এক পক্ষের মুক্তার ছিলেন। তাঁর কল্যাণে আমি পূর্বেই অনেক বিষয় জানতাম। অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করা বা যার সঙ্গে আমি সাক্ষাৎ সম্বন্ধে সংশ্লিষ্ট নই, এমন গোলযোগের আমূল অনুসন্ধান করে ব্যক্ত ও পরিবার বিশেষের দোষগুণের সমালোচনা করা আমি সঙ্গত জ্ঞান করি না। তবে পরের দোষোদ্ঘাটনপূর্বক সেই কথা নিয়ে বিশ্রাম সময় অতিবাহিত করা সময়ের যথেষ্ট সদ্ব্যবহার বটে। কারণ পরনিন্দা পরচর্চা না করলে আমাদের অনেকেরই দিনটা বৃথা যায় বলে মনে হয়। পরের ঘরের কথা আলোচনা করে আমরা বিশেষ আনন্দ অনুভব করি। কারো কোনো গুপ্ত রহস্যের বার্তা শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলে সুধারসের আস্বাদন লাভ করি। সুতরাং তিহরির ব্যাপারে আমারও সেই আদর্শের অনুকরণ করা উচিত ছিল, কিন্তু আমার হৃদয় সংসারের কুহক বন্ধন ছিন্ন করে তখন মুক্তপক্ষ প্রজাপতির মতো শূন্যে উধাও হয়েছিল। তাই তিহরি রাজ্যের গণ্ডগোলের সকল কথার যথাযোগ্য আলোচনা করা আমার পক্ষে সম্ভবপর নয়। তবে যতটুকু জানি এখানে অতি সংক্ষেপে লিপিবদ্ধ করছি। তিহরির বর্তমান রাজার স্বর্গীয় পিতা শ্রীযুক্ত রাজা প্রতাপ শাহ 1943 সংবতে পরলোক গমন করেন। তিহরি রাজ্যের আয় অতি সামান্য, রাজ্য ক্ষুদ্র। এখানে ইংরেজ রেসিডেন্ট প্রভৃতির সমাগম নেই। রাজা প্রতাপ শাহ অতিশয় ইংরেজ প্রিয় ছিলেন। তার ফলে তিহরি শহরের অবস্থা ফিরে গিয়েছিল। তিহরি শহরের অবস্থানভূমি অতি সুন্দর। যিনি প্রথমে এইখানে রাজধানী স্থাপনের সংকল্প করেন, তিনি অন্য যাই হন, কবি না হয়ে যান না। পর্বতের মধ্যে এমন মনোহর স্থান আমি আর দেখিনি। প্রকৃতি দেবী হিমাচল বক্ষে এই ক্ষুদ্র শহরটিকে সযত্নে রক্ষা করছিলেন। প্রসন্ন সলীলা গঙ্গা নদী এই শহরের একপাশ দিয়ে প্রবাহিত হচ্ছেন। ভিলং নামে আরেকটি নদী এসে তিহরির নিচেই গঙ্গায় পড়েছে। নদী দুটির সঙ্গমস্থলের ওপরেই একটি ত্রিভুজের ন্যায় খানিকটা সমতল স্থান। ত্রিভুজের দুই বাহু দুটি তরঙ্গিনী। ত্রিভুজের ভূমি এক প্রকাণ্ডকায় দুরারোহ পর্বত, প্রকৃতির স্বহস্ত নির্মিত পাষাণ প্রাচীর। শহর সুরক্ষিত করবার জন্য আর
কোনো আয়োজনের আবশ্যকতা নেই। নদী দুটি এমনই খরস্রোতা যে কারো সাধ্য নেই নদী পার হয়। এই স্থানের রাজধানী। মহারাজ প্রতাপ শাহ গঙ্গা নদীর ওপরে একটা টানা সেতু প্রস্তুত করেছিলেন। সেই সেতু পার হয়ে মুসুরি যাবার পথ। তিহরি প্রবেশের এটি প্রকাশ্য পথ। আরেকটি পথ আছে, সে পথে বছরের সকল সময় তিহরিতে প্রবেশ করা সহজ নয়। এই পথ শ্রীনগর থেকে বেরিয়ে পর্বতের পাশ দিয়ে তিহরিতে এসেছে। এই পথের মুখও প্রকাণ্ড গেট ও শান্তি পাহারায় সুরক্ষিত। কিন্তু এ পথের যে অবস্থা দেখেছিলাম তাতে সন্দেহ হয় এখন সে পথে লোক চলছে কিনা। সন্ধ্যার সময় গঙ্গার ওপরের সেতুর একাংশ টেনে তুলে রাস্তা বন্ধ করা হয়, তখন আর কারো শহরে প্রবেশের উপায় থাকে না। রাজা প্রতাপ শাহ ইংরেজের অনুকরণে হাইকোর্ট স্থাপিত করেছিলেন। ইংরেজি আইনের সঙ্গে দেশীয় প্রথা পদ্ধতি মিশিয়ে রাজ্য শাসনের সুন্দর নিয়ম প্রতিষ্ঠিত করেছিলেন। ভিলাম নদীর অপর পারে একটি উচ্চ পর্বতের ওপর প্রতাপনগর নামে গ্রীষ্মাবাস তিনি প্রস্তুত করেন। অনেক অর্থ ব্যয় করে কতকগুলি পাহাড়িকে মুসুরি প্রভৃতি স্থানে রেখে ইংরেজি ব্যান্ড শিখিয়ে নিয়ে যান। আমি যখন তিহরি গিয়েছিলাম তখন ইংরেজি ব্যান্ড শুনে আমার অত্যন্ত বিস্ময়োদ্রেক হয়েছিল, অবাক হয়ে গিয়েছিলাম। এই প্রকার সুনিয়মে সুশৃঙ্খলায় রাজ্য শাসন করে মহারাজ প্রতাপ শাহ পরলোক গমন করেন। তাঁর 3টি পুত্র তখন নাবালক। ইংরেজ গভর্নমেন্ট নাবালকের রাজ্য রক্ষার জন্য প্রতিনিধি সভা গঠন করেন এবং মৃত রাজার কনিষ্ঠ ভ্রাতা প্রতিনিধি বা সভার সভাপতি নিযুক্ত হন। তাঁরই হাতে স্টেট রক্ষার ভার প্রদত্ত হয়। এই রাজভ্রাতার নাম কুমার বিক্রম শাহ। সচরাচর লোকে একে কুমার সাহেব বলেই সম্বোধন করে। সম্পত্তি ভোগের কি মোহিনী শক্তি! যেখানে সম্পত্তি, যেখানে ক্ষমতা, সেইখানেই প্রতিদ্বন্দ্বিতা, সেইখানেই গোলযোগ। সামান্য ভূমিখণ্ডে সহস্র সন্ন্যাসীর স্থান হয়, কিন্তু এই বিশাল পৃথিবীতে দুজন সম্রাটের স্থান সংকুলান হয় না। আমরা দরিদ্র, সম্পত্তি ধনবলের মহিমা জানি না। এই দেখি যেখানে অর্থ সেখানেই অনর্থ, আর দেখি যেখানে ক্ষমতা সেখানেই তার অপব্যবহার, সেখানেই প্রতিযোগিতা। বিশ্বনিয়ন্তার এই বিশ্ব রাজ্যে মানুষ মহা উৎসাহে এই গোলযোগের সৃষ্টি করছে। আর রাজপ্রতিষ্ঠিত ধর্মাধিকরণে বসে নিরপেক্ষ বিচারকরা প্রতিদিন আমাদের সম্পত্তি, ক্ষমতা, অধিকার ও জোর জবরদস্তির মীমাংসা করছেন। ধনীর বহু সঞ্চিত অর্থ পুলিশ, উকিল আর স্ট্যাম্প বিক্রেতা ভাগ করে নিচ্ছে। এ দৃশ্যের অভিনয় পুনঃ পুনঃ হচ্ছে। মামলা মোকদ্দমার দায়ে বিপুল অর্থশালী ব্যক্তি পথের ভিখারি হচ্ছে। তবুও কেউ সাবধান হয় না। তবুও যথাসর্বস্ব উদ্ধারের জন্য যথাসর্বস্ব পণ ও তার সুনিশ্চিত ফল আমরা প্রতিদিন প্রত্যক্ষ করছি। কুমার সাহেব অভিভাবক হয়ে সমস্ত রাজ্য স্বহস্তে পেলেন, সুতরাং তাঁর পরামর্শদাতা হিতৈষী বান্ধব অনেক জুটে গেল। অনেক গুণ থাকলেও বুদ্ধি বিষয়ে তিনি তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার থেকে অনেক হীন ছিলেন। পরামর্শদাতাদের হাতে কলের পুতুলের মতো তিনি পরিচালিত হতে লাগলেন। তার ফলে রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা, বিচার বিভ্রাট বা বিচার বিক্রয় আরম্ভ হল। অনেকে অভিভাবকের দোহাই দিয়ে নানা প্রকার অত্যাচার করতে লাগল। এদিকে রাজ অন্তঃপুরে আর এক পক্ষ ধীরে ধীরে বল সঞ্চয় করছিলেন। মহারাজ প্রতাপ শাহের মৃত্যুর পর বিধবা রানী সাহেবা অভিভাবক পদপ্রার্থিনী ছিলেন, কিন্তু ইংরেজ গভর্নমেন্ট মৃত রাজার কনিষ্ঠ ভ্রাতা বিক্রম শাহকে অভিভাবক করাই কর্তব্য স্থির করায় বিধবা রানী নিরস্ত থেকেছিলেন, কিন্তু নিশ্চিন্ত ছিলেন না। তাঁরও অনেক হিতৈষী ছিলেন। অভিভাবক সভার সভ্যদের মধ্যে দুজন রানীর পক্ষ অবলম্বন করলেন। গোপনে ষড়যন্ত্র চলতে লাগল। অবশেষে রানী সাহেবা প্রকাশ্যভাবে উত্তর পশ্চিম প্রদেশের ছোটলাটের কাছে আবেদনপত্র প্রেরণ করলেন। তাতে স্পষ্টভাবে কুমার সাহেবের শাসনের উপর দোষারোপ করলেন যে তিনি বিচার বিক্রয় করেছেন, তার হাতে রাজ্য নষ্ট হতে বসেছে। নাবালকদের মাতার এই আবেদনপত্র ছোটলাট উপেক্ষা করতে পারলেন না, উপেক্ষা করা কর্তব্যবোধ করলেন না। 1948 সংবতে কি তার কিছু পূর্বে বিভাগীয় কমিশনার
শ্রীযুক্ত মেজর রস সাহেবের উপর অনুসন্ধানের ভার অর্পিত হল। সেই সময় স্বর্গীয় বাবু রঘুনাথ ভট্টাচার্য রানীর পক্ষের প্রধান কর্মচারী ছিলেন। রঘুনাথবাবু প্রসিদ্ধ পণ্ডিত ও লেখক শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের জ্যেষ্ঠ ভ্রাতা। তীক্ষ্ণবুদ্ধি বাঙালি রঘুনাথবাবুর যত্নে ও চেষ্টায় রানীর পক্ষ জয়লাভ করল। কুমার সাহেব অভিভাবকের পদ থেকে অপসারিত হলেন। রানী সাহেবা সেই পদে প্রতিষ্ঠিত হলেন। গৃহবিবাদ বন্যী প্রজ্বলিত হয়ে উঠল। কুমার সাহেবের উপর অত্যাচার আরম্ভ হল। তিহরি রাজ্য থেকে তাঁর চিরনির্বাসন দণ্ড হল। অন্য উপায় না দেখে কুমার সাহেব আরেকজন বুদ্ধিমান বাঙালির আশ্রয় গ্রহণ করলেন। বহুদিন পর্যন্ত গাড়োয়াল এক ক্ষুদ্র রাজ্যে দুই পক্ষের উকিল, দুই বাঙালির উর্বর মস্তিষ্ক পরিচালিত হতে লাগল। পর্বতবাসী গাড়োয়ালিরা অবাক হয়ে মসি ও বাকযুদ্ধ দেখতে লাগল। ছোটলাটের আসন টলল। তিনি সমস্ত অনুসন্ধানের জন্য বহু দূরবর্তী পর্বতবেষ্টিত তিহরি রাজ্যে উপস্থিত হলেন। কূটবুদ্ধি বলে উভয় পক্ষকেই পরাজিত করলেন। কুমার সাহেব স্বপদে না হোক সম্পদে প্রতিষ্ঠিত হলেন। নাবালক রাজকুমারের গদিপ্রাপ্তির আর অধিক দিন বিলম্ব নেই, এ সময় অন্য কোনো পরিবর্তন করে লাভ নেই ইত্যাদি বাক্যে আশ্বস্ত করে রানী সাহেবাকেই অল্পদিনের জন্য অভিভাবক স্থির করে ছোটলাট নৈনিতালে প্রস্থান করলেন। তিহরি রাজ্যের গৃহবিবাদ মিটে গেল। রাজভাণ্ডারের সঞ্চিত প্রভূত ধনরাশি উভয় পক্ষের বিবাদে জলের মতো খরচ হয়ে গেল। এই সমস্ত ব্যাপারের অল্পদিন পরেই আমি তিহরি যাই। কুমার সাহেবের পক্ষীয় বাঙালি বাবুর সঙ্গে আমার বিশেষ পরিচয় আছে, এজন্য অনেকে আমাকে তিহরি যেতে নিষেধ করেছিল। হয়তো আমার ওপরে কোনো প্রকার অত্যাচার হতে পারে। কেউ কেউ বললেন আমি হয়তো শহরেই প্রবেশ করতে পারবো না। কিন্তু আমার মতো লোটা কম্বলধারী ব্যক্তির মনে এইসব কথার কখনো উদয় হয়নি। আর রামের রাজ্য শ্যামের হাতেই যাক কিংবা হরির সেবাতেই লাগুক, তাতে আমার কি ক্ষতিবৃদ্ধি? সুতরাং আমার উপরে কোনো প্রকার অত্যাচার হবে তা আমি কোনো ক্রমে বিশ্বাস করতে পারিনি। এই অবস্থায় একদিন অপরাহ্নকালে আমিও আমার একজন সন্ন্যাসী বন্ধু তিহরিতে প্রবেশ করি। স্বাধীন রাজ্যে এই আমাদের প্রথম পদার্পণ। শুক্রবার লিখে একখানি অতি ক্ষুদ্র খাতায় এ পথের সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ করে রেখেছিলাম। যখন খাতাখানিতে পেন্সিল দিয়ে লিখি তখন হয়তো মনে করেছিলাম শুক্রবার লিখে রাখলেই মাস, বছর, তারিখ সমস্ত স্মরণ থাকবে। এখন দেখছি তার কিছুই মনে নেই। তবে স্মৃতিপট থেকে একটি দৃশ্যও লোপ পায়নি। এই অদৃশ্য প্রায় হস্তলিপি হিমালয়ের সেই সুন্দর মনমোহন ছবি নয়ন সম্মুখে অতুল শোভার ভাণ্ডার উন্মুক্ত করে দেয়। এখনও এই শস্যশ্যামলা বঙ্গভূমির এক প্রান্তে বসে যখনই আমার সেই জীর্ণ খাতাটি খুলে বসি, তখনই তার প্রত্যেক অক্ষর আমার মানস নয়নে হিমালয়ের পবিত্র দৃশ্য প্রসারিত করে দেয়। আমি আত্মবিস্মৃত হয়ে গিরি নির্ঝরিণীর অনন্ত কল্লোল, বৃক্ষ বনস্পতির অশ্রান্ত মর্মর ও ঝিল্লি মুখরিত যৌবন শোভাশালিনী প্রকৃতির মধুর গীতধ্বনি অতৃপ্ত হৃদয় অনুভব করি। আর সেই দেববাঞ্ছিত শোভার আস্পদ পূর্ণ মঙ্গলময়ের সত্তায় জাগ্রত জীবন্ত দৃশ্যের মধ্যে ছুটে যেতে প্রাণ আকুল হয়ে ওঠে। এই ক্ষুদ্র খাতার মধ্যে আমার জীবনের কত সুখ দুঃখ, কত বিরহ কাতরতা, কত বেদনা বিষাদের সুদীর্ঘ কাহিনী অব্যক্ত অলিখিত ভাষায় লিপিবদ্ধ রয়েছে। বিশাল দেহ উন্নত শীর্ষ বৃক্ষমূলে কত বিনিদ্র রজনীযাপনের মৌন ইতিহাস এর পৃষ্ঠায় পৃষ্ঠায় অঙ্কিত। এ আমার স্মৃতিমন্দিরের অর্গল। আজ শুক্রবার। অতি প্রত্যুষে স্বামীজিকে ডেকে তুললাম। নিজেদের যথাসর্বস্ব জীর্ণ কম্বল ও যষ্ঠি নিয়ে স্বাধীন রাজার রাজধানী ত্যাগ করে তদপেক্ষা স্বাধীন ও মহারাজ চক্রবর্তীর রাজ্যে অবতরণ করলাম। গঙ্গার ধারে যেখানে টানা সাঁকো আছে সেখানে গিয়ে দেখি এখনও সাঁকো ফেলা হয়নি। আমরা দুটি নগণ্য জীব হলে বোধহয় এই স্থানে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, এবং সূর্যোদয় হলে জমাদার সাহেব যখন সাঁকো ফেলবার হুকুম দিতেন তখনই আমরা পার হতে পারতাম। কিন্তু এবার সন্ন্যাসী হলেও
আমাদের মধ্যে একটু বিশেষত্ব ছিল। আমাদের সঙ্গে এবার তৃতীয় আর এক ব্যক্তি ছিলেন। তিনি দৈর্ঘ্যে প্রস্থে আমাদের থেকে খাটো হলেও উপস্থিত ক্ষেত্রে পদমর্যাদায় অনেক বড়। তার ক্ষমতাও অসীম। রাজবাড়ি থেকে এবার আমাদের সঙ্গে একজন পেয়াদা দেওয়া হয়েছে। তার উপর হুকুম আছে যে সে আমাদের সমস্ত স্থান দেখিয়ে নিরাপদে মসুরিতে পৌঁছে দিয়ে রাজধানীতে ফিরে যাবে। এছাড়া তার ঝুলির মধ্যে রাজবাড়ির সই ও মোহরাঙ্কিত একখানি পরোয়ানা ছিল। এই দলিলের বলে সে গাড়োয়াল রাজ্যের মধ্যে প্রত্যেক গৃহস্থের কাছ থেকে আমাদের জন্য রসদ আদায় করবে এবং আমরা অনুগ্রহ করে যেদিন যে গ্রামে অবস্থান করব সেই দিন সেই গ্রামের লম্বরদার বা তহসিলদার ও পঞ্চায়েতের লোকজন হাজির থেকে আমাদের সমস্ত বন্দোবস্ত করে দেবেন। এ যাত্রায় আমরা আর পথের ভিখারি নই, গাড়োয়াল রাজ্যের মহাসম্মানিত অতিথি। পরে শুনেছি অতি অল্প লোকের ভাগ্যেই এই প্রকার অনুগ্রহ বর্ষিত হয়ে থাকে। টানাসাঁকোর কাছাকাছি উপস্থিত হয়ে যখন আমরা দাঁড়ালাম তখন আমাদের পেছন থেকে জমাদার হো বলে পেয়াদামশাই এমন হুঙ্কার দিয়ে উঠলেন যে সেই শব্দ হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গে প্রতিধ্বনিত হতে লাগল। গিরিমালা সেই শব্দ নিয়ে যেন লোফালোফি করতে লাগল। জমাদার সাহেব তাড়াতাড়ি বেরিয়ে এলেন। পেয়াদা তাকে বন্দেগি জানিয়ে আমাদের পরিচয় প্রদান করল। তখনই এই দোয়ারগাদাত হো, রাম কানাইয়া হো প্রভৃতি শ্রুতিমধুর হাঁক ডাকে গঙ্গার জল কেঁপে উঠল। তাড়াতাড়ি সাঁকো পার হলাম। দুয়ারগাদত্ত, রামকানাইয়া প্রভৃতি সকলেই বিদায় অভিবাদন করল। আমিও সকলকে সহাস্য বদনে অভিবাদন করলাম। স্বামীজি একটি কথাও বললেন না, ধীরে ধীরে অগ্রসর হলেন। কিন্তু গঙ্গা পার হয়েই তিনি এক অতি বিষম প্রস্তাব করে বসলেন। তিহরি থেকে আমরা যে প্রকার পরোয়ানা নিয়ে বেরিয়েছি তাতে পথে অনেক নিরীহ লোকের উপর অত্যাচার হবে এ কথা তিনি স্পষ্ট বুঝতে পারলেন এবং সেই জন্য একসঙ্গে চলতে সম্পূর্ণ অসম্মতি প্রকাশ করলেন। তিনি শেষে বললেন, এই দেখো না বাপু, দোহাতে সেলাম। এই পুরানো কম্বলের ওপরে এত সেলাম তো সইবে না। দুদিন পরে এই জুতো জামার দরকার হয়ে উঠবে। এ সন্ন্যাস আর তখন ভালো লাগবে না। আমি বুঝলাম বৃদ্ধ হলে মানুষ অতি সাবধান হয়। স্বামীজির কথায় আমি কিছুমাত্র ভীত বা চিন্তিত হইনি। তিনি যে এই গভীর অরণ্যের মধ্যে হিংস্র জন্তু সমাকীর্ণ হিমালয়ের পথহীন জঙ্গলে আমাকে একাকী ফেলে যাবেন সে সম্ভাবনা আমার মনে একবারও উদিত হয়নি। স্বামীজির হৃদয়ের মধ্যে আমি যে অনেকখানি স্থান অধিকার করে বসেছি এবং প্রতিদিনই যে আমার অধিকারের আয়তন বৃদ্ধি হচ্ছে তা আমি বেশ বুঝতে পারছি। বিশেষত স্বামীজির সঙ্গে আমার এক নতুন সম্বন্ধ দাঁড়িয়েছে। তিনি সর্বদাই মনে করেন আমি নিতান্ত শিশু, কখন রৌদ্রে গলে যাই, কখনো ক্ষুধায় কাতর হই, কখনো পথশ্রমে অভিভূত হই। তাই তিনি সর্বদা তাঁর সেই দীর্ঘ যষ্টি ও প্রকাণ্ড পাগড়ির ছায়ায় আমাকে নিয়ে বেড়াতে চান এবং তাঁর সেই বৃদ্ধ শরীরের উপরে ভর দিয়েই আমি দীর্ঘ পথ অতিক্রম করি। তাঁর দৃঢ় বিশ্বাস যে তাঁর সদাজাগ্রত সতর্ক দৃষ্টি আমার উপর না রাখলে আমি নিশ্চয়ই কোনোদিন পর্বতের গা থেকে স্খলিত পদে পড়ে যাব। তিনি সামনে না বসলে আমি ভোজনপাত্র ফেলে উঠে পড়ব। এই বন জঙ্গলে তিনি পিতার মতো শাসনদণ্ড ও স্নেহের ভাণ্ডার বয়ে বেড়াচ্ছেন। যখন তখন আমার ওপরে সেই দণ্ড পরিচালিত হচ্ছে। দণ্ডে 10 বার 10 রকমের স্নেহের শাসন আমার উপর প্রযুক্ত হচ্ছে। আবার এদিকে আমি মনে করি আমার মতো সবলকায় কষ্টসহিষ্ণু সন্তানের দেহের ওপর ভর দিয়েই বৃদ্ধ স্বামীজির এখন চলা উচিত। আমি না থাকলে তাঁর দুর্বল পা দুটি চলবে না, তিনি হয়তো পথের মধ্যে ভেঙে পড়বেন। বৃদ্ধ মনে করেন তিনি আমার অবলম্বন, আমি মনে করি আমি বৃদ্ধের অবলম্বন। এইভাবে যখন আমার দিন কাটছে, এই রকমের পিতৃস্নেহে ও সন্তান ভক্তিতে মিলে যখন আমরা দুটি ভিন্ন বয়সী পৃথক পথাবলম্বী জীব নিকট থেকে নিকটতর সম্বন্ধে বদ্ধ হচ্ছি, সে সময় বৃদ্ধের মুখ থেকে পৃথক হবার প্রস্তাবে আমার ভীত হবার কোনো কারণ ছিল না। তবে এই প্রকার সিপাই সঙ্গে থাকলে যে তাঁর কেমন একটা অশান্তি বোধ হবে তা ভেবেই আমি কাতর হলাম।
বৃদ্ধ আমাকে মৌন দেখে নিজের অভিপ্রায় গোপন করে বললেন, তোমাকে তো এ জঙ্গলে একলা ফেলে যাওয়া কর্তব্য নয়, কাজেই সব অসুবিধাই সইতে হবে। হায় বহুদর্শী বৃদ্ধ, এ কি কর্তব্যের অনুরোধ! আমি তো দেখলাম মায়ার বন্ধন। স্বামীজি এক সংসার ত্যাগ করে কৌপিন পড়েছেন, কিন্তু এই প্রশান্ত হিমালয় বক্ষের মধ্যে আবার তার দ্বিতীয়বার সংসার চিন্তা এসে জুটেছে। আমার উপরে তার স্নেহ দিন দিনই বাড়ছে। কত রাত্রিতে হঠাৎ তার করস্পর্শে জেগে দেখেছি তিনি আমার কাছে বসে ধীরে ধীরে শরীরে হাত দিয়ে দেখছেন আমার জ্বর হয়নি তো। কতদিন দেখেছি আমি অকাতরে নিদ্রা যাচ্ছি কিনা তাই দেখবার জন্য সন্ন্যাসী আমার শয্যা পার্শ্বে এসে দাঁড়িয়েছেন। কতদিন দেখেছি ঘুমের ঘোরে আমার গায়ের কম্বল পড়ে গেলে সন্ন্যাসী তা আবার আমার গায়ে তুলে দিয়েছেন। আমি জাগ্রত অবস্থায় এইসব দেখেছি। হয়তো আমি যখন নিদ্রিত তখনও কতদিন এই সর্বত্যাগী সন্ন্যাসী আমার শিয়রে মায়ের মতো বসে চৌকি দিয়েছেন। হিমালয়ের দারুণ শীতের মধ্যে প্রাণ যে বের হয়নি, অনাহারে পথশ্রমে শরীর যে অবসন্ন হয়নি, এই পবিত্রচেতা সন্ন্যাসীর স্নেহই তার প্রধান কারণ। ভগবানের অতুল করুণা, অপার স্নেহ এই কৌপিনধারী সন্ন্যাসীর ভেতর দিয়ে দিবা নিশি আমাকে অভিষিক্ত করত। অন্ধকার রজনীতে প্রবল ঝড়ের সময় দুটি ক্ষুদ্র প্রাণী অনেক দিন বৃক্ষতলে বসে প্রতি মুহূর্তে পৃথিবীর রসাতলে যাবার প্রতীক্ষা করেছি, কিন্তু কোনোদিন মনে হয়নি প্রাণ যাবে। সর্বদাই স্নেহের অভেদ্য বর্মে নিজেকে সুরক্ষিত মনে করতাম। স্বামীজিকে বিশেষ করে বুঝিয়ে দিলাম যে পথের মধ্যে কোনো লোকের ওপর যখনই কোনো প্রকার জুলুম হচ্ছে দেখব, সেই দণ্ডেই সিপাহীকে বিদায় করে দেব। আর হিমালয়ের প্রস্তর রাশির মধ্যে আমাদের সেলাম করবার জন্য লোকজন বড় বেশি মিলবে না, তার জন্য ভয়ের কোনো কারণ নেই। লোকের অভিবাদনে মানুষের মনে একটা গৌরবের ভাব, একটা অহংকারের ভাব জেগে উঠতে পারে, সে কথা অস্বীকার করি না, কিন্তু এই মহাপবিত্র স্বর্গীয় ছবির মধ্যে সে ভাব বেশিক্ষণ মনে স্থান পাবে না। আর তাতে স্বামীজির মতো মানুষের বিশেষ কোনো ক্ষতির সম্ভাবনা নেই। স্বামীজি আমার সমস্ত কথা শুনেছিলেন কিনা বলতে পারি না, কারণ তখন তার দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ ছিল। আমরা পর্বতে যে পথ ধরে অগ্রসর হচ্ছিলাম তা জঙ্গলময়। বহু নিম্নদেশ দিয়ে ধীরে ধীরে পুৎসলীলা গঙ্গা প্রবাহিত হচ্ছিলেন। আমরা সহসা সেই জঙ্গলময় স্থান থেকে একটা পরিষ্কার পথে এসে উপস্থিত হলাম। এতক্ষণ সামনের একটি পর্বতশৃঙ্গ আমাদের দৃষ্টি রোধ করে রেখেছিল, তাতেই আমরা দেখতে পাইনি, কিন্তু এই পরিষ্কার স্থানে উপস্থিত হওয়া মাত্র কি এক অপূর্ব অনির্বচনীয় মহান গম্ভীর দৃশ্য আমাদের সামনে উন্মুক্ত হল। বিস্ময়াবিষ্ট চোখে আমরা দেখলাম আমরা একটি অতি সুবিশাল বরফমণ্ডিত শৃঙ্গের পাদদেশে এসে উপস্থিত হয়েছি। তখন সূর্য আকাশে উঠেছে। বাল সূর্যের কোমল কিরণ সেই সমুন্নত শুভ্র পর্বতশৃঙ্গের উপর পতিত হয়ে অতুল শোভায় উদ্ভাসিত হয়ে উঠেছে। প্রাতঃসূর্য কিরণ সেই তুষারধবল আর্দ্র পর্বতশৃঙ্গে হিল্লোলিত হওয়ায় বিভিন্ন বর্ণের সমাবেশ প্রতি ক্ষণে যে কি এক অপার্থিব সৌন্দর্য প্রতিফলিত হচ্ছিল, ভাষায় তার বর্ণনা করা যায় না। পৃথিবীর সর্বপ্রধান চিত্রকর সেই অপূর্ব দৃশ্যের সামনে নতজানু হয়ে বসে থাকতে পারে, কিন্তু সেই দৃশ্যের সামান্য প্রতিকৃতি অঙ্কিত করতেও তার হাত অগ্রসর হতে চাইবে না। চিত্রকর তার এই সামান্য হাতে সেই অপূর্ব মনোরম দৃশ্য অঙ্কিত করতে গিয়ে তার দেবভাবের উপর কলঙ্ক আরোপ করতে সম্মত হবে না। মানুষের হাত আশ্চর্য কাজ করতে পারে। মানুষ বহু চেষ্টায়, বহু যত্নে, বহু কৌশলে আগ্রার তাজমহল নির্মাণ করেছিল। নিষ্কলঙ্ক শুভ্র মার্বেলের সেই বিচিত্র কর্ম প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতা করবার জন্য স্পর্ধার সঙ্গে অগ্রসর হয়েছিল। কিন্তু এ দৃশ্য অলৌকিক। মানুষের ক্ষমতা ও ক্ষমতার গর্ব এই বিরাট গম্ভীর নগ্ন সৌন্দর্যের পাদদেশে এসে স্তম্ভিত হয়ে যায়। প্রতি মুহূর্তে নবনব বর্ণের সুরঞ্জিত অভ্রবেদী শৃঙ্গের দিকে দৃষ্টিপাত করলে আমাদের দুর্বলতা ও ক্ষুদ্রতা আমরা মর্মে মর্মে অনুভব করতে পারি। সৃষ্টি দেখে আমরা স্রষ্টার মহত্বের কতক পরিমাণ হৃদয়ে ধারণা করবার অবসর পাই।
স্বামীজি আর অগ্রসর হতে পারলেন না। আমাকে সাধক প্রবর হরিনাথ মজুমদারের হিমালয়ের গান গাইতে অনুরোধ করলেন। আমারও প্রাণে কাঙালের সেই অপূর্ব গান জাগছিল। আমি হৃদয় খুলে গাইতে লাগলাম। ওরে ভাই হিমগিরি, বিনয় করি বল একবার আমার কাছে, কেবারে আদর করে তোমার শিরে সোহাগ ঝুঁটি বাঁধিয়াছে। আবার সেই চূড়ায় চূড়ায় কেবা তোমায় হীরার টোপর পরায়েছে। যখন রে পড়ে আলোক মারে ঝলক চুনি মণি টোপর মাঝে। ওরে তোর মাথার ওপর এমন টোপর কোন কারিগর গড়ায়েছে। এত যে সোহাগ তোমার, তবু আবার দুটি নয়ন ঝরিতেছে। তাই তেরে ঝরো ঝরো নিরন্তর নির্ঝরের জল পড়িতেছে। কাঙাল কয় ওরে আধা ও নয় কাঁদা, প্রেমে গিরি গলিতেছে। অথবা ভারতের দুঃখ দেখে রে বুক ফেটে পাষাণ গলিতেছে। স্বামীজিও আমার সঙ্গে গাইতে লাগলেন। এমন মহান সুন্দর বিরাট দৃশ্যের কারিগরকে দেখবার জন্য প্রাণের সত্য সত্যই একটা প্রবলতর আগ্রহ উপস্থিত হল। হিমালয়ের সৌন্দর্যের মধ্যে পড়লে ভগবানের সত্তায় হৃদয় পরিপূর্ণ হয়। লোকালয়ের সৌন্দর্য এক ভাবের, সে শোভার একটা বর্ণনা করা যায়, তার ভাব কতকটা হৃদয় ধারণা করা যায়। কিন্তু প্রকৃতির এই অভ্রভেদী পাষাণ প্রাচীর, এই বিহঙ্গম কাকলি সমাকুলিত অরণ্য এবং শৈবালময় নির্ঝরিণীর শ্যাম উপকূল, এই অবিরাম গীতিনিরত ক্ষুদ্র নদীসমূহের কলধ্বনি, এই সমস্ত মিলে মিশে এমন এক উন্মাদক সৌন্দর্যের দ্বার উদ্ঘাটিত করে দেয় যে মানব ভাষা তার বর্ণনা করতে অসমর্থ। সে শোভা শুধু নয়ন ভরে দেখতে হয়। ধরাবাসী শোক তাপক্লিষ্ট অসংখ্য নরনারীকে সেই পবিত্র দৃশ্যের সামনে নিয়ে যেতে ইচ্ছা করে। মনে হয় এই হর্ষকাকলি শ্রবণ করলে, এই অবিরাম বর্ষী আনন্দধারায় স্নাত হলে তাদের দুঃখ কষ্ট শোক তাপ দূর হয়ে যাবে। হিংসা দেশের মলিনতা পঙ্কিলতা চিরদিনের মতো ধুয়ে যাবে। বেলাক্রমে বাড়ছে দেখে স্বামীজিকে তুললাম। সিপাই আমাদের ভাবগতিক দেখে পূর্বেই অগ্রসর হয়েছিল এবং কিছু দূরে একটা গ্রামের কাছে অতি সুন্দর এক ঝর্ণার তীরে ঘন পল্লব বিশিষ্ট বৃক্ষতলে আমাদের মধ্যাহ্ন অবস্থানের আয়োজন করেছিল। গ্রামের লোকদেরও খাদ্যদ্রব্যাদি সমস্ত সংগ্রহ করবার আদেশ দিয়েছিল। আমরা যখন সেই স্থানে উপস্থিত হলাম তখন বেলা 9টা বাজেনি। 3 দিন বিশ্রামের পর আজ প্রাতে এই সামান্য পথ চলেই গতিরোধ করা স্বামীজির অভিপ্রেত হল না। সিপাই বলল, সামনে কতক দূর আর রাস্তার ধারে গ্রাম মিলবে না। স্বামীজির তাতে আপত্তি নেই। গ্রাম না মেলে রাস্তার ধারে বৃক্ষের ছায়া তো মিলবে, আহার না মেলে ঝর্ণার জল তো মিলবে। খাবার কথা ভেবে পথের সীমা নির্দেশ করা কর্তব্য নয়। আমি বিনা বাক্যব্যয় সন্ন্যাসীর অনুগমন করলাম। আমাদের অদৃষ্টে আজ বিশেষ কষ্ট আছে ভেবে সিপাই কিছু বিষণ্ণ হয়ে আবার পেছনে আসতে লাগল। আমরা যতই অগ্রসর হতে লাগলাম ততই বৃক্ষবিরল স্থান আমাদের সামনে উপস্থিত হতে লাগল। মস্তকের উপর সূর্য প্রখর হতে লাগল। বামে দক্ষিণে রাস্তার কাছে বা দূরে কোনো গ্রাম বা কৃষকের সামান্য কুটিরও দেখতে পেলাম না। ঘরমাক্ত কলেবরে বৃদ্ধ স্বামীজি অগ্রসর হতে লাগলেন এবং মধ্যে মধ্যে আমার দিকে ফিরে চাইতে লাগলেন। সে দৃষ্টির মধ্যে অনেকখানি সহানুভূতি ছিল এবং তার মধ্যে একটু অনুশোচনাও না ছিল এমন বোধ হলো না। শেষে রৌদ্রের প্রখর তেজে আর চলতে না পেরে একটা সামান্য ঝোপের আড়ালে যে একটু ছায়া ছিল সেইখানেই তিনি বসে পড়লেন। আমিও তাঁর পাশে এসে বসলাম। নিজেকে প্রফুল্লচিত্ত দেখাবার জন্য কৃতসংকল্প হলাম। কাছে কোনো লোকালয় আছে কিনা সিপাইকে দেখতে বললাম। সিপাই তার ঝুলি ও কম্বল সেই স্থানে রেখে বাঁশের লাঠি কাঁধে নিয়ে সেই নির্জন পর্বতের মধ্যে ডুবে গেল। স্বামীজি ধীরে ধীরে কম্বল পেতে শয়ন করলেন। আমি কি করি? বৃদ্ধকে সজীব করতে না পারলে আমার আর চলে না। এই 2 প্রহর রৌদ্রের মধ্যে একাকী বসে থাকতে ভালো লাগলো না। এই রৌদ্রময়ী নির্জনতা যেন কেমন ভীষণ বোধ হতে লাগলো। বোধ হলো যেন কোনো একটা দৈত্য সমস্ত পৃথিবীটাকে এই 2 প্রহরে জাদুমন্ত্রে অভিভূত করে ফেলেছে। সমস্ত জগৎ নিস্তব্ধ দেখে বাতাস যেন হায় হায় করে ফিরছে।
স্বামীজিকে উঠিয়ে বসাবার জন্য আমি সেই ভয়ানক 2 প্রহরে গান ধরলাম, ইয়ে জগ দর্শন কি মেলা। সঙ্গীত উপভোগে চিত্তের ক্ষুধা নিবৃত্তি হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে যদি উদরের ক্ষুধাও নিবৃত্ত হতো, তাহলে ইয়ে জগ দর্শন কি মেলা গেয়েই আক্ষেপ দূর করতে পারতাম। সুতরাং সঙ্গীতের রত থাকলেও উপস্থিত ত্যাগ করলে যে অসুবিধায় পড়তে হয়, আজ এই 2 প্রহর রৌদ্রের মধ্যে পাহাড়ের উত্তপ্ত গায়ে সংহিত হয়ে আমরা তা বেশ অনুভব করতে পারলাম। কোথাও ছায়া নেই, একটি বৃক্ষও দেখতে পেলাম না। চারিদিকে শুধু লতাগুল্মের জঙ্গল, আর তারই ওপর অনাবৃত সুবিপুল উলঙ্গ দেহে নগরাজ স্থির নিশ্চলভাবে দাঁড়িয়ে আছেন। প্রখর সৌরকর যোগমগ্ন তাপসের গভীর যোগভঙ্গ বিষয়ে বিফল মনোরথ হয়ে তার গায়ে মিশে যাচ্ছে, এবং কোনো কোনো স্থানে রৌদ্র যেন হিমালয়ের গা বেয়ে পড়ছে। চারিদিক নিস্তব্ধ, সামান্য একটা শব্দ শ্রবণগোচর হয়নি। 2 প্রহরের এই ভীষণ দৃশ্য বর্ণনা করবার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রভাত বা সায়াহ্নকালের মধুর প্রাকৃতিক শোভা বর্ণনা করবার জন্য অনেকে চেষ্টা করেছেন, কিন্তু বেলা দ্বিপ্রহরে জনহীন হিমালয়ের ক্রোড়ে যে এক মহাভীষণ দৃশ্য নয়ন সম্মুখে দীপ্যমান হয়, এ পর্যন্ত কেউ তা বর্ণনা করবার চেষ্টা করেননি। কবির লেখনীতে যা আয়ত্ত করা যায় না, আমার মতো কবিত্বরসহীন অন্ধের দ্বারা সে কাজ সাধিত হবার কোনো সম্ভাবনা নেই। আমি যেদিনের 2 প্রহর বেলার কথা বলছি, সেদিন প্রাণে কবিত্বরসের শুভাগমনেরও অনেক বিঘ্ন ছিল। প্রাতঃকালে তিহরি থেকে বেরিয়েছি, আর এই দ্বীপ্রহর বেলা পর্যন্ত অবিশ্রাম পথ ভ্রমণ করেছি। পথেরই বা কি শ্রী! আঁকা বাঁকা, উঁচু নিচু, চড়াই উতরাই। তারপর সঙ্গী সিপাই মশাই পথের মধ্যে এক স্থানে যে সকল আহার্য দ্রব্যাদি সংগ্রহ করেছিলেন, আমরা 3 দিন বিশ্রামের পর এত কম পথ চলেই বিশ্রাম করব না স্থির করে সেই সমস্ত উপস্থিত খাদ্যদ্রব্য ছেড়ে চলে এসেছি। এখন রৌদ্রের মধ্যে জনপ্রাণীহীন স্থানে বসে সেই আটা লবণ লঙ্কার কথা মনে হতে লাগল। সন্ন্যাসীর ভেগ ধারণ করলেই তো আর ক্ষুধা তৃষ্ণা জয়ী হওয়া যায় না। তারপর সেই সিপাই কতক্ষণ হলো এই বিজন অরণ্যের মধ্যে ডুবে গেছে, এখনও তার কোনো সাড়া শব্দ নেই। মাথার ওপর সূর্যদেব তাঁর ভাণ্ডার শূন্য করে সহস্র রশ্মি জালে আমাদের ব্যাকুল করে তুলেছেন। এ সময় মহাকবির কবিত্ব বিদায় গ্রহণ করেন, আমার কথা তো বহুদূর। তবু যে ইয়ে জগ দর্শন কি মেলা বলে গান ধরেছিলাম, সে কতকটা আমার অভ্যাস দোষে, আর কতকটা স্বামীজিকে একটু সজীব করবার আগ্রহে। এই নির্জন পর্বতের মধ্যে মোটে আমরা 2টি জীব, আর চারিদিকে সব নীরব নিস্তব্ধ। এর মধ্যে যদি স্বামীজিও নীরবে থাকেন, তবে আমি দাঁড়াই কোথা? সুতরাং শুষ্ক কণ্ঠে গান ধরেছিলাম, ইয়ে জগ দর্শন কি মেলা। জানতাম স্বামীজিকে জাগ্রত ও সজীব করবার আমার অস্ত্র গান। আমিও সময়োপযোগী গানই ধরেছিলাম। পার্বত্য প্রকৃতির অতুলনীয় রৌদ্রময় দৃশ্যপটে মৌন স্তম্ভিত রজনীর নগ্ন সৌন্দর্য বিরাট ভীষণতায় আচ্ছন্ন হয়ে বিরাজ করছিল। স্বামীজি ধীরে ধীরে উঠে বসলেন। ধীরে ধীরে মাথার প্রকাণ্ড পাগড়ি কোলে নিয়ে উপবেশন করলেন। তারপর প্রথমে মস্তক সঞ্চালন, তারপর সামান্য গুনগুন, ক্রমে গলা সপ্তমে চড়িয়ে আমার সঙ্গে গাইতে লাগলেন। 3বার 4বার উল্টে পাল্টে গাইলাম, তবুও স্বামীজি ছাড়লেন না। শেষে অন্তরা আস্থাই সব চলে গেল, থাকলো শুধু ইয়ে জগ দর্শন কি মেলা। সেই ভীষণ দর্শন পর্বতপৃষ্ঠে মধ্যাহ্ন মার্তণ্ডের ময়ূখমালামণ্ডিত প্রকৃতির উত্তপ্ত কোলে বসে গৃহহীন আশ্রয় নির্বাসিত 2টি বঙ্গসন্তান কোন উন্মাদনায় মত্ত হয়ে কেবলই গাইছে ইয়ে জগ দর্শন কি মেলা, তা জিজ্ঞাসা করবার কেউ ছিল না। অনেকবার ওইটুকু গেয়ে হৃদয় শান্ত হলে চুপ করলাম। স্বামীজি শুধু মাথা নাড়েন, আর ভাব ভরে ওইটুকুই গান। তাঁরও গান শেষ হলো, সিপাই সাহেবও দর্শন দিলেন। আমি উৎসুক নয়নে চেয়ে দেখলাম, সিপাই একা নয়, তার সঙ্গে আরও 2জন লোক। মনে আশা হলো
অবশ্যই কিছু খাদ্যদ্রব্য মিলবে, আর কিছু না হোক একটু পানীয় জলের সন্ধান তো নিশ্চয়ই পাব। আমরা রাস্তার ধারে যেখানে বসেছিলাম, গঙ্গা সেখান থেকে 500-600 ফিট নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল। আমরা জল দেখতে পাচ্ছি, কিন্তু জলের কাছে যাওয়া অসম্ভব। এমন খাড়া পাহাড় যে নামবার জো নেই। এদিকে পথশ্রমে যেমন ক্ষুধা তেমনই তৃষ্ণাবোধ হয়েছে। তারপর এই রৌদ্রে বসে আছি। আমাদের কষ্ট হবার আরও একটা কারণ আছে। গত 3 দিন তিহরিতে ছিলাম। আহারাদির বিশেষ আয়োজন ছিল। কোনো বিষয়ে কোনো অসুবিধা হয়নি। 3 দিন লোকালয়ে বাস করে সুখে আহার উপভোগ করে আজ সহসা একেবারে অনাহার আশ্রয়হীন অবস্থায় পড়ায় কষ্ট একটু বেশি বোধ হয়েছিল। পূর্বে অনেক সময় এর থেকেও বেশি কষ্টভোগ অদৃষ্টে হয়ে গেছে, তাতে এত কাতর করতে পারেনি। তখন প্রতিদিনই অনাহার, প্রতিদিনই বৃক্ষতলে বাস, নীল চন্দ্রাতপতলে শয়ন, প্রতিদিনই প্রভাত বিহঙ্গের সুমধুর বৈতালিক গীতে নিদ্রাভঙ্গ। তা এক প্রকার অভ্যাস হয়েই গিয়েছিল। তার থেকে বেশি সুবিধাজনক কোনো অবস্থায় উপস্থিত হওয়া সম্ভবপর ছিল না, সে কথা মনেও উঠত না। কিন্তু এই 3 দিন রাজঅতিথি রূপে মহাসমাদরে থেকে আজ একেবারে পথের ফকিরের মতো এক মুষ্টি আটা ও এক অঞ্জলি জলের জন্য উৎসুক চিত্তে সিপাহীর প্রত্যাগমন প্রতীক্ষা বিশেষ কষ্টকর হয়েছিল। সুখের আস্বাদই দুঃখবৃদ্ধির কারণ। যার ঘরে নিত্য দারিদ্র্য, তার অনাহার কষ্ট সয়ে যায়, এ প্রকৃতির নিয়ম। অনেকক্ষণ আর আমাদের কষ্ট পেতে হলো না। সিপাহী যে 2জন লোক সঙ্গে করে এনেছিল, তাদের একজনের কাঁধে 1 কলসি জল ও হাতে একটা পেতলের হাঁড়ি, অন্যের হাতে অন্যান্য দরকারি জিনিস। আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে গ্রাম 1 ক্রোশের ওপর। আমরা যে পাহাড়ের গায়ে রাস্তায় বসে সেই পাহাড় অতিক্রম করে অপর পারে গ্রাম। গ্রামবাসীরা আমাদের জন্য যথাসাধ্য দ্রব্যাদি দিয়েছে। আটা, ঘি, লবণ, লঙ্কা আর খানিকটা দই। পর্বতের মধ্যে এর থেকে উৎকৃষ্ট আর কি চাই। স্বামীজি বললেন, এ সমস্ত না এনে তারা যদি ঘর থেকে কয়েকখানি রুটি এনে দিত, তাহলে আমরা বেশি খুশি হতাম। আমরা এতই ক্ষুধার্ত ছিলাম যে এইসব গুছিয়ে রুটি প্রস্তুত করবার অপেক্ষাও সইছিল না। সিপাহী ও গ্রামাগত লোক দুটি অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি রুটি প্রস্তুত করে দিল। আমরা উদরদেবকে শীতল করলাম, কিন্তু তপনদেব আমাদের কিছুতেই ছাড়ছেন না। আমরা কোনো প্রকারেই তার হাত থেকে অব্যাহতি পাবার উপায় দেখলাম না। স্বামীজি আহারান্তে বেশ আগাগোড়া কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। তার ভাব দেখে বুঝলাম শীঘ্র সেই স্থান ত্যাগ করা তাঁর অভিপ্রেত নয়। আমি কি করি? স্বামীজির অনুমতি নিয়ে লোক দুটির সঙ্গে তাদের গ্রামে চললাম। একটু অগ্রসর হয়ে পেছনে ফিরে দেখি সিপাহী আসছে। তাকে আসতে দেখে আমি দাঁড়ালাম এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলাম। সে বলল, ফেরবার সময় আমি যদি পথ চিনে আসতে না পারি, তাই স্বামীজি তাকে আমার সঙ্গে সঙ্গে থাকতে অনুমতি করেছেন। বৃদ্ধ সেইখানে কম্বল গায়ে জড়িয়ে একাকী পড়ে থাকবেন, আর আমি সিপাহীর সঙ্গে করে বেড়াতে যাব? তা হতেই পারে না। অথচ সিপাহীও ফিরে যেতে চায় না। শেষে অনেক করে বুঝিয়ে সিপাহীকে ফিরিয়ে পাঠালাম। গ্রামের সেই 2টি লোক আমাকে পথে পৌঁছে দিয়ে যাবে এ স্বীকার করে নিয়ে সিপাহীজি আমাকে ছেড়ে দিল। আমি দেখলাম এক স্বামীজির সতর্ক পাহারার জ্বালায় আমি অস্থির, তার ওপর তার উপযুক্ত সহকারী জুটেছে। যাই হোক, অল্পক্ষণের জন্য স্বামীজির সতর্ক দৃষ্টির বাইরে যেতে পেরে আমি খুব উৎসাহে চলতে লাগলাম। রাস্তার চিহ্নও নেই। পার্বত্য গ্রামবাসী 2জন লতা পাতা সরিয়ে পথ করে অগ্রসর হতে লাগল। আমি তাদের পেছনে যেতে লাগলাম। শুধু চড়াই উঠছি, কখনো লতা ধরে অগ্রসর হচ্ছি, কখনো কাঁটায় কম্বল জড়িয়ে যাচ্ছে। এমনি করে আমরা সেই পাহাড়ের মাথায় উঠে বসলাম। সত্য সত্যই আমি বসে পড়লাম। চারিদিকে এক সুন্দর দৃশ্য আমার নয়ন সমক্ষে উপস্থিত হলো। শৃঙ্গের পর শৃঙ্গ, পাহাড়ের পর পাহাড় চলেছে, তাদের যেন অন্ত নেই। দূরে পর্বতের গায়ে
ক্ষুদ্র দু চারখানি কুটির। কুটিরের চারপাশে সামান্য কয়েক খণ্ড জমিতে কি শস্য হয়েছে। দূরে একটা কুটিরের সামনে একজন লোক একটা বড় লাঠি হাতে মোষ ঠ্যাঙাচ্ছে। একখানি ক্ষুদ্র কুটির থেকে ধূমরাশি বের হয়ে কুণ্ডলী পাখি আকাশে উঠছে। আমার সঙ্গী দুজন বলল, যে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে আমাদের সেইখানেই যেতে হবে, সেই তাদের গ্রাম। তারা দুজনে কেমন আগ্রহের সঙ্গে দেখাতে লাগলো, ওইখানি তাদের ঘর, ওর পাশে যে ছোট ঘরখানি তাতে তাদের 3টে মোষ থাকে, আর তার এক পাশে রান্না হয়। আমার সঙ্গীরা সহোদর ভাই, তারাই গ্রামের মোড়ল। ছোট ভাইটি আমাকে তার ফুলের গাছগুলি দেখাবে বলে আশা দিল। তাদের ঘরের ছেলেমেয়েরা আমাকে দেখে কত আনন্দিত হবে তারও আভাস দিল। তারা কখনো বাঙালি লোক দেখেনি, আমাকে দেখে তারা অবাক হয়ে যাবে। ছোট ভাইয়ের একটি মেয়ে হয়েছে, সে এখনো সব কথা বলতে পারে না, দু একটি কথা বেশ বলে। অম্মা কথাটি অতি পরিষ্কার বলতে পারে। সবল হৃদয় ছোট ভাই আমাকে এইসব কথা বলতে বলতে চলল। তার কথাবার্তা শুনে আমার প্রাণ কেমন করতে লাগলো। তখন মনে হলো, কিসের জন্য জঙ্গলে জঙ্গলে বেড়াচ্ছি, গৃহস্থের জীবনই সুখের জীবন। এই সরল হৃদয় পাহাড়িরা আমার থেকে কত সুখী। গৃহস্থও হতে পারলাম না, ভগবানের নামে ভিখারি সন্ন্যাসীও হতে পারলাম না। প্রাণের মধ্যে চেয়ে দেখলাম সন্ন্যাসী হওয়া আমার কাজ নয়। সেদিন আসতে অনেক বিলম্ব আছে। এখনো প্রাণের মধ্যে গৃহের চিত্র রয়েছে। এখনো এই হিমালয়ের মধ্য থেকে প্রাণ ছুটে গিয়ে সেই বঙ্গদেশের ক্ষুদ্র এক কোণে আমার ক্ষুদ্র কুটিরের স্নেহ মমতার মধ্যে আত্মবিসর্জন করতে চায়। এখনো স্নেহের সুকোমল বন্ধনে আনন্দ অনুভব করবার ইচ্ছা প্রাণে জেগে ওঠে। এই হিমালয়ের মধ্যে যখনই কোনো লোকালয়ের সীমানায় গেছি, তখনই সাংসারিক অতৃপ্ত বাসনা সকল প্রাণের মধ্যে জেগে উঠেছে। আজ দূর থেকে এই কৃষক পরিবারের বাড়ি দেখে ছোট ভাইয়ের সেই মেয়েটির কথা শুনে আমার প্রাণে দারুণ তৃষ্ণা জাগ্রত হয়ে উঠল। এমনই সংসারের টান, এমনই মায়ার বন্ধন। অনেকখানি উতরাই নেমে দুই ভাইয়ের কুটির দ্বারে উপস্থিত হলাম। তখন বেলা বোধহয় 1টা বেজেছে। তাদের সবেমাত্র দুখানি ঘর, তার মধ্যে নিজেরা সপরিবারে বাস করে। তাছাড়া 3টি মোষেরও থাকবার স্থান দিতে হয়। আমাকে তারা তাদের ঘরের মধ্যে নিয়ে গিয়ে একখানি সুন্দর মৃগচর্মাসনে বসতে দিল। বালক বালিকারা দূর থেকে সভয়ে আমার দিকে চাইতে লাগলো। তাদের ঘরে এমন অদ্ভুত অতিথি বোধ হয় তারা আগে কখনো দেখেনি। 2টি ভাইয়ের ছেলে মেয়েতে 5টি, বড় ভাইয়ের 2টি ছেলে ও 2টি মেয়ে, ছোট ভাইয়ের 1টি মেয়ে। আমি ছোট ভাইয়ের সেই মেয়েটি দেখতে চাইলাম। সুন্দর একটি মেয়ের হাত ধরে বড় একটি ছেলে আমার কাছে উপস্থিত হলো। গৃহস্বামী বড় ভাই সকলকে বলল, স্বামীজিকে নমস্কার করো। ছেলেমেয়েরা সকলেই তাড়াতাড়ি আমাকে প্রণাম করতে আরম্ভ করল। আমি কিছুতেই তাদের নিবারণ করতে পারলাম না। সন্ন্যাসীর দলে ভ্রমণ করি, মাথায় রুক্ষ কেশ, নগ্ন পদ, কম্বল সম্বল। স্বামীজি সাজবার সরঞ্জামের কিছুই অপ্রতুল ছিল না। ছিল না শুধু ভগবানের প্রতি অতুল নির্ভর, ছিল না শুধু প্রাণের মধ্যে শান্তি। সন্ন্যাসীদের সঙ্গে মিশে এমন বিপদে অনেকবার ঠেকতে হয়েছে। অসাধু দলের সঙ্গে থাকলে লোকে যেমন কাউকে না জেনে শুনেও অসাধু মনে করে নেয়, আবার সাধুর দলে থাকলেও অনেক সময় সাধু শ্রেণীভুক্ত হতে হয়। নতুবা আমার মতো একটা মহাপাপী এমন সবল প্রাণ উদার হৃদয় গৃহস্থ নরনারীর কাছে স্বামীজি ভাবে আদৃত হবে কেন? এমন পাপকলুষিত হৃদয় নিয়ে দস্যু তস্করের সঙ্গে থেকে অসাধু বলে পরিচিত হওয়াই ভালো বলে আমার মনে হয়েছিল। আমি প্রতারণাপূর্বক তাদের ভক্তি অর্ঘ্য গ্রহণ করলাম। কিন্তু বালক বালিকাদের সরল হৃদয়োত্থিত মধুর কথাবার্তায় আমার মনের অশান্তি বেশিক্ষণ থাকতে পারল না। ছেলেমেয়েরা আমার কাছে বসে নানা গল্প আরম্ভ করে দিল। আমি তাদের নাম জিজ্ঞাসা করলাম। ছোট ভাইয়ের সেই মেয়েটিকে নাম জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারল না।
শুধু তার সেই কুসুম কোমল মুখখানি তুলে বড় বড় দুটি সুন্দর চোখ মেলে চেয়ে রইল। আরেকটি অপেক্ষাকৃত বেশি বয়সের মেয়ে বলল, স্বামীজি अभी तक उनकी नाम नहीं हुई। তার কথার প্রতিবাদ করে 9 বছরের তার বড় ভাই বলল, নেহি স্বামীজি উনকি নাম লট্টি। মেয়ের মা তখন দ্বারের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি এমনভাবে কথা বললেন যে আমার কর্ণগোচর হল। তার কথা থেকে সার সংগ্রহ করা গেল যে মেয়ের এখনো নাম হয়নি, তবে সকলে আদর করে তাকে লট্টি বলে ডাকে। আর লট্টির মতো এমন দুষ্টু মেয়ে সে দেশে নেই। এমন সময় একটি বালিকা আমার নাম জিজ্ঞাসা করল। তার কথার কি জবাব দেব ভাবতে হলো। আমাকে নীরব দেখে বালিকা পুনরায় আমার নাম জিজ্ঞাসা করল। আমি জবাব দিতে যাচ্ছিলাম, কিন্তু আমাকে আর কিছুই বলতে হলো না। লট্টির গর্ভধারিণী ছেলে মেয়েদের সমঝে দিলেন যে স্বামীজিদের নাম জিজ্ঞাসা করা ভারী পাপ। ইত্যবসরে ছোট ভাইটি তার ক্ষুদ্র বাগান থেকে কতগুলি ফুল নিয়ে আমার সামনে উপস্থিত হলো এবং সেগুলি যে তার নিজের হাতে লাগানো গাছের ফুল তা আমাকে জানিয়ে দিল। আমি সেই ফুলের কতকগুলি ছেলে মেয়েদের হাতে দিলাম। তারপর ছেলেমেয়েরা সকলে আনন্দধ্বনি করতে করতে বাইরে চলে গেল। বলা বাহুল্য, বড় ভাইয়ের আদেশেই বালক বালিকারা চলে যেতে বাধ্য হয়েছিল, নতুবা তারা আমাকে সহজে ছেড়ে দিত না। তখন দুই ভাই আমার সামনে বসে নানা রকম ধর্মকথা জিজ্ঞাসা করতে আরম্ভ করল। আমি মহা বিপদে পড়লাম। যে প্রকার আগ্রহের সঙ্গে যে প্রকার ভক্তিপূর্ণ হৃদয় তারা জিজ্ঞাসা করছিল, সেই আগ্রহ সেই ভক্তির কণামাত্র যদি আমার হৃদয়ে থাকত, তাহলে আমি কৃতার্থ হয়ে যেতাম। কি করি, সাধুর দলে থেকে স্বামীজি হয়ে বসেছি, এখন ধর্মকথা না বললে চলবে কেন? আমি ধর্মের কথা কিছুই জানি না। আত্মা পরমাত্মা কি প্রভৃতি প্রশ্নের সহজ দু একটা জবাব দিয়ে আমি পুরাণ কাহিনী আরম্ভ করলাম। রামচন্দ্রের পিতৃসত্য পালনের জন্য বন গমন, লক্ষ্মণের ভ্রাতৃস্নেহ, সীতার পতিপরায়ণতা, এইসব কথা ধীরে ধীরে পারলাম। এইসব কথা বলতে বলতে কেমন করে আমিও তন্ময় হয়ে গেলাম। প্রাণ খুলে তাদের কাছে পবিত্র রামচরিত্র বর্ণনা করতে লাগলাম। আমার প্রাণের মধ্যে যেন সে সময় কি এক অপূর্ব ভাবের সমাবেশ হয়েছিল, নতুবা আমার মুখে রামচরিত শুনে তাদের চোখ দিয়ে অবিশ্রান্ত অশ্রুধারা প্রবাহিত হবে কেন? বউ দুইটির প্রাণ সীতার দুঃখ কাহিনীতে দ্রবীভূত হয়ে গিয়েছিল। হঠাৎ আমার জ্ঞান সঞ্চার হলো। নিজের বাচালতার জন্য কেমন একটু লজ্জাবোধ হলো। নিজেকে উপদেষ্টার আসনে অধিরূঢ় দেখে বড়ই সংকুচিত হয়ে পড়লাম। আর বেশি কথা বলতে পারলাম না। তারা কিন্তু আমার কথা শুনবার জন্য আরও বেশি আগ্রহ প্রকাশ করতে লাগলো। আমি আর বেশি কথা বলতে পারলাম না। যে আবেগে আমার মুখ থেকে এত কথা বেরিয়েছিল তা ছুটে গেছে। অনেক দেরি হয়েছে, স্বামীজি আমার জন্য অপেক্ষা করে রয়েছেন, এই বলে আমি উঠবার আয়োজন করলাম। তারা আমাকে কিছুতেই আসতে দেবে না, কিন্তু আমাকে উঠতে দেখে বালক বালিকারা দৌড়ে এলো এবং সকলে মিলে নেহি জানে দেঙ্গে বলে একটা মহা গোলযোগ বাঁধিয়ে দিল। সেই রাঙা মেয়ে লট্টিও নেহি নেহি বলে আমার কম্বল জড়িয়ে ধরল। শত স্নেহের বন্ধনে আমাকে বেঁধে ফেলতে চাইল। একবার মনে হলো আর গঙ্গোত্রীতে গিয়ে কাজ নেই, এই সুন্দর পরিবারের মধ্যেই জীবনের অবশিষ্ট কটা দিন কাটিয়ে দিই। কিন্তু পরক্ষণেই স্বামীজির কথা মনে হলো, শ্মশান সৈকতের প্রজ্বলিত চিতার কথা মনে হলো। আকাশ পাতাল ঘুরে গেল। আমি তাড়াতাড়ি বালক বালিকাদের স্নেহবন্ধন ছিন্ন করে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। ছোট ভাই আমার সঙ্গে সঙ্গে আসতে লাগলো। অনেক ঘুরে ফিরে রাস্তায় এসে পড়লাম। স্বামীজি সত্যি সত্যি আমার পথপানে চেয়ে বসেছিলেন। আমাকে দেখেই তাড়াতাড়ি উঠলেন এবং বিলম্ব হয়ে গেছে বলে চলতে আরম্ভ করলেন। বেলা তখন 4:30 বলে বোধ হল। আমরা অতি দ্রুত গতিতে অগ্রসর হলাম। 5 মাইল দূরে শাম নামক ক্ষুদ্র পার্বত্য গ্রাম। আর বেশি বেলা নেই, সন্ধ্যের মধ্যেই সেখানে পৌঁছতে হবে। দুর্গম পার্বত্য পথে দ্রুত পদে চলতে চলতে আমরা যখন শাম নামক
ক্ষুদ্র পল্লীর সন্নিহিত হলাম, তখন সূর্য অস্তগমনোন্মুখ। আমরা যে পথে যাচ্ছিলাম গ্রামখানি তার নিচে, রাস্তার ওপর থেকে গ্রামের সমস্তই দেখতে পাওয়া যায়। আমরা রাস্তা ত্যাগ করে গ্রামের মধ্যে প্রবেশ করলাম। সঙ্গী সিপাহী পুরুষদের ডেকে একত্র করল এবং তিহরি রাজ্যের পরোয়ানা শুনিয়ে দিল। সিপাহী যে প্রকার গর্বের সঙ্গে সেই পরোয়ানা পাঠ করল তা শুনে আমি হাস্য সংবরণ করতে পারলাম না। কিন্তু পরক্ষণেই ভয় হলো, যদি স্বামীজি এই দৃশ্য দেখতেন তাহলে তিনি সেই দিনই আমার সঙ্গ ত্যাগ করতেন। সিপাহী কথার দ্বারায় ও ভাবভঙ্গিতে বুঝিয়ে দিল আমরা সামান্য অতিথি নই। যার ঘরে যা কিছু ভালো জিনিস আছে আজ এই সন্ধেবেলায় সেই সমস্ত আমাদের জঠর জ্বালা নিবারণের জন্য উৎসর্গ করে দেওয়া তাদের অবশ্য কর্তব্য কর্ম। তা না হলে তারা রাজদণ্ডে দণ্ডিত হবে। হিমালয় ভ্রমণ উপলক্ষে গৃহস্থের কুটির দ্বারে ভিক্ষা করেছি। অসময়ে অতিথি হয়ে গৃহস্থের প্রস্তুত রুটির ওপর ভাগ বসিয়েছি। অনেকে ডেকে নিয়ে গিয়ে বিশেষ সমাদরে অতিথি সেবা করে যথেষ্ট পুণ্য সঞ্চয় করেছে, কিন্তু এমন অতিথি কখনো হয়নি। রাজদণ্ডের ভয় দেখিয়ে গৃহস্থের গৃহে অতিথি হওয়া এক নতুন ব্যাপার বটে। গ্রামের লোকেরা এমন অতিথির হাতে কখনো পড়েনি। মধ্যে মধ্যে রাজকর্মচারীদের রসদ তারা সংগ্রহ করে দিত, কিন্তু রাজাদেশে সন্ন্যাসীর সেবা কখনো তারা করেনি। হয়তো তারা আমাদের সন্ন্যাস ধর্মের উপর মনে মনে কতই অভিসম্পাত করছিল।